হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে ডিনারে আমরা নিরামিষ পনির রেসিপি তৈরি করব। চলুন আমরা নারকেল নিয়ে এবার বাটা শুরু করি। নারকেলটাকে এরকম প্রথমে পাটায় নিয়ে আমরা সুন্দরভাবে বেটে নেব। যাদের ব্লেন্ডার আছে তারা ব্লেন্ডার করে নেব। আজকে আসলে খুব অসুস্থ, তারপরও আপনাদের জন্য ভিডিও বানাতে আমার খুব ভালো লাগে যে আমার বন্ধুরা আমার অপেক্ষায় আছে। আপনারা ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ সাবস্ক্রাইব করতে আসলে কোনো টাকা লাগে না, কষ্টও লাগে না, শুধু ভালোবাসার প্রয়োজন। আপনারা ভালোবেসে আমার পাশে থাকবেন, ভালো লাগে। সুন্দর মিহিম করে বাটতে হবে। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমি শেফ সাবিনা ইয়াসমিন সীমা, আমি দীর্ঘদিন ট্রেনিং করে অনেক ডিজাইনিং রান্না, অনেক ডিজাইনিং খাবার শিখেছি। আপনাদেরকে সেগুলো শেয়ার করব প্রতিদিন। আপনারা আমার পাশে থাকলে ভালো লাগবে, সাবস্ক্রাইব করে পাশে থাকলে ভালো লাগবে যে আমার বন্ধুরা আমার পাশে আছে। এরকম মিহিম করে বেটে নিতে হবে, আর যাদের ব্লেন্ডার আছে তারা ব্লেন্ডার করে নেবেন। এই যে দেখুন হয়ে গেছে বাটা। এটা যাতে গালে দিলেই একদম গলে যায়, নরম তুলতুলে হয়, এজন্য সফট করে এরকম বেটে নিতে হবে। পরবর্তী প্রসেস চলে যায়। এই যে বন্ধুরা সবাই আমরা এখন এই যে বাটা নারকেল টুক নিয়ে নেব। নিয়ে এর ভিতরে এই যে হাফ পিস আমি আটা নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন। এই যে দেখুন আমার যতটুক আটা এতে শুধু লাগবে এটাই করতে, ততটুকু আটাই আমি শুধু দেব। এটাকে একটা ডোর মতো বানাতে যতটুকু আটা লাগবে ততটুকু আটাই আমি দেব, বেশি আটা দেব না। এরকম অল্প অল্প দিয়ে আপনারা বুঝে নেবেন আপনাদের কতটুক আটা লাগবে সেই অনুপাতটা। খুবই সহজ এবং খেতে দুর্দান্ত হয়। দেখুন আমার কিন্তু পুরো আটাটা লাগলো না, হয়ে গেছে। এবার অল্প একটু তেল আমরা এতে লাগিয়ে নেব, যাতে এর থেকে সহজে আমরা তুলতে পারি। একটু হাতেও লাগিয়ে নেব, নিয়ে এটাকে আমরা এভাবে সেট করে নেব। পনিরের মতো মাপে আমরা সেট করে নেব। দেখুন এটা শুধু দেখার বিষয় যে আমি কিভাবে সেট করতেছি। এবার দেখুন আমরা এভাবে কেটে নেব। দেখুন এভাবে শুধু কেটে নেব। নিয়ে চলুন এবার পরবর্তী প্রসেস দেখাই। এবার আমরা তেল দিয়ে দেব। দেখুন তেলটা গরম হয়ে গেছে, এখন আমরা একে একে এগুলো দিয়ে দেব। দেখুন এইভাবে আস্তে আস্তে সবগুলো দিয়ে দিতে হবে। এগুলোকে আমরা এবার সুন্দর করে ভেজে নেব। দেখুন অলরেডি সব ফুলে ফুলে ডবল হয়ে যাচ্ছে পনিরগুলো। এরকম করে আমরা ভেজে নেব। দারুণ একটা সেন্ট আসছে নারকেলের, খুবই ফ্লেভার, খুবই সুন্দর লাগতেছে, এত ভালো লাগতেছে তা বলার না।
খুবই সুন্দর একটা ফ্লেভার আসতেছে। আপনারা বাসায় তৈরি করলে অবশ্যই এই ফ্লেভারটা পাবেন। দেখুন বেশি করব না, আমাদের হয়ে গেছে, আমরা এবার তুলে নেব। কত সুন্দর আসছে আর কি সুন্দর হয়েছে সবগুলো। এবার ভাজা হয়ে গেছে, এবার চলুন আমরা দ্বিতীয় প্রসেসে চলে যাই। এবার আমরা কড়াইতে টমেটো নারকেল এর একটা পেস্ট দিয়ে দেব। টমেটো আর নারকেল পেস্ট করে নিয়েছি, সেটাকে দিয়ে দেব। একটু লবণ দেব, 1 চিমটি চিনি দেব, একটু শুকনো মরিচের গুঁড়ো দেব আর 1/2 চামচ হলুদ দেব। সুন্দর করে নাড়াবো, নাড়িয়ে এটাকে একটু কষিয়ে নেব। যতক্ষণ কালারটা না আসে ততক্ষণ আমরা কষিয়ে নেব। দেখুন টমেটো আর নারকেলের পেস্টটা যখন এরকম ঘন হয়ে আসবে, দেখুন এরকম যখন ঘন হয়ে আসবে তখন আমরা এগুলো দিয়ে দেব। এবার এটাকে আমরা 2 মিনিট রান্না করে নেব। দেখুন সুন্দর একটা কালার চলে আসছে। এবার অল্প একটু নাড়াচাড়া করে আমরা নামিয়ে নেব। দেখুন হয়ে গেছে, কি সুন্দর কালার আসছে। দেখুন কত সুন্দর কালার আসছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন কত সুন্দর কালার আসছে। এবার এটাকে আপনারা ডিনারে রুটির সাথে বলুন, যে কোনো কিছুর সাথে খেতে পারেন, ভাত রুটি মাংস কিসের সাথে, যে কোনো কিছুর সাথে খেতে পারেন, ভাত রুটি সিট রুটি যে কোনো কিছুর সাথে, অথবা শুধু যে কোনোভাবে আপনারা খেতে পারেন। আমি আপনাদেরকে একটি কেটে দেখাচ্ছি। দেখুন কত সফট হয়েছে আর কত সুন্দর হয়েছে। গরম খুব, তারপরেও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এই যে দেখুন কি সুন্দর সফট আর কি সুন্দর নরম আর কি সুন্দর হয়েছে। দেখুন ছোঁয়া দিলে গলে যাচ্ছে। স্বাদটা খুবই দারুণ হয়েছে, নারকেলের একটা ফ্লেভার পাচ্ছি। নারকেলের একটা সুন্দর সুঘ্রাণ আসতেছে, খেতে অনেক সুন্দর। আপনারা রুটির সাথে একবার হলেও বাসায় ট্রাই করুন। দেখুন কত সুন্দর হয়েছে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন বন্ধু হিসাবে। ভালো লাগে আপনাদের জন্য ভিডিও তৈরি করি, আপনারা যে ভিডিও দেখেন এবং বিভিন্নভাবে আমাকে কমেন্ট করে আমাকে সাজেস্ট দিতে পারেন বিভিন্ন বিষয়ে। কোনো বিষয়ে আপনাদের শিখার থাকলে সেটা আমাকে জানাতে পারেন। আমি শেফ সাবিনা ইয়াসমিন সীমা। আমি ট্রেনিংয়ে দীর্ঘদিন বিভিন্ন রকম ডিজাইনিং পিঠা, বিভিন্ন রকম ডিজাইনিং খাবার, বিভিন্ন রকম ডিজাইনিং অনেক কিছু শিখছি। আপনাদেরকে একে একে আমার ভিডিওতে দেখাবো। আপনারা শুধু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধু হিসাবে। আসলে সাবস্ক্রাইব করতে টাকা লাগে না, শুধু ভালোবাসাটুক লাগে। ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে ভালো লাগে যে আমার বন্ধুরা আমার পাশে আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।